আমার প্রথম প্রশ্নটা হলো, মানব জাতির আদম পিতা হযরত আদম আলাইহিস সালাম। আমার প্রশ্ন হলো যে এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলমান জাতির পিতা বলা হয় কেন? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হলো, কোন কোন উলামায়ে কেরাম বলেন যে 1,24,000, কারো কারো মতে 2,24,000 নবী বা রাসূল দুনিয়াতে এসেছেন, বেশ কম হলো 1 লক্ষ। এই কথাটা কতটুকু বাস্তবসম্মত কোরআন হাদিসের আলোকে বলবেন কি? আর 3 নম্বর প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন নাকি হযরত ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীর সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছিলেন, কথাটা কি ঠিক? জি, সাথেই থাকুন, আমরা জানাবো আপনাকে ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি। তার মধ্যে প্রথম প্রশ্ন হলো যে মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা যে মুসলিম জাতির পিতা বলি, এটা কেন বলা হয়? জি, আসলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত সারা পৃথিবীতে শুধু মুসলিম জাতিই ছিল, একটি উম্মাই ছিল, অন্য কোনো জাতি ছিলই না। কোনো মানে মুশরিক জাতি বা নাসারা ইহুদি জাতি তো প্রশ্নই আসে না, তাদের সৃষ্টি হয়নি। তো যেহেতু নূহ আলাইহিস সালাম পর্যন্ত সারা পৃথিবীতে যত মানুষ, সবার প্রভু এলাহ হইলেন আল্লাহ, আর নবী বা রাসূল হইলেন সমকালীন নবী বা রাসূল। আদম আলাইহিস সালাম এরকম ছিলেন, তার সন্তান শীস আলাইহিস সালাম এরকম ছিলেন, ইদ্রিস আলাইহিস সালামও এরকম ছিলেন, ইউনূস আলাইহিস সালাম এরকম ছিলেন বড়দের মধ্যে। আর যারা মানে কোরআনে উল্লেখ নেই সেরকম নবীরাও এরকমই ছিলেন। নূহ আলাইহিস সালামের যুগে প্রথম শিরিক শুরু হয়েছে। কিভাবে? ওই প্রথম ছবি আঁকা, বড়দের পূর্বপুরুষের ছবি আঁকা, তারপর ভাস্কর্য বানানো, এরপরে কয়েকশো বছর পরে মূর্তি দিয়ে শুরু হয়েছে। তো মূর্তি পূজার শুরু হওয়ার পরে প্রথম একটি মানে বিধর্মী বা অমুসলিম সম্প্রদায়ের সূচনা হয়েছে মুশরিক জাতি। যেহেতু মুশরিক জাতি শুরু হয়ে এটা বিস্তার লাভ করছে আর অন্য জাতিগুলি হয়ই নাই, তখন মুসলিম বা ইসলামকে সামনে রেখে একটি জাতিসত্তার পরিচয় দিতে হয়েছে। আর সেই জাতিসত্তার পরিচয়টা দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য মুসলিম জাতি হিসেবে একটি জাতিকে পরিচিহ্নিত করার কাজটি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে করেছেন বলে ওনাকে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এভাবে আল্লাহ পরিচিহ্নিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন যে এখন থেকে মুসলিম একটি, যেহেতু দ্বিতীয় একটি হয়েছে এই জন্য প্রথমটার পরিচয় দিতে হয়েছে, এর আগে দ্বিতীয় কিছু ছিলই না।